শোনো দাঁড়াও হ্যাঁ হয়েছে আমার বন্ধু, আমি তোমার বড় ভাই, ঠিক আছে? আমি হ্যাঁ আমার বন্ধু, আমি তোমার বড় ভাই। যা সত্য তোমরা হইছে হিন্দু মানুষ, আমরা মুসলিম, হ্যাঁ, যে তোমাদের প্রতি অন্যায় বিচার করছে শাহপুরের হইতে এরা। তোমার নাম কি? তোমার নাম ইতি না? বাপের নাম কি? কঙ্করা গেলি, বাড়ি কোথায়? শাহপুর, নবীনগর থানা, ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্ট। আচ্ছা ঘটনাটা কি হয়েছে? তুমি যখন মাইজারা যাই গেছলা? হ্যাঁ বৃষ্টি নেমে তারপর বাইরে বাড়িছি, তারপর মানুষ ভাইয়ের একটা মামা তো আছে আমার ভিডিও পরে কথা করতেছিলাম, পরে একটা উঠুর জিনিস যাইবো কিনা যাইতো না, এটা দিয়েছিলাম। পরে সামনে আসতে গেছি, পরে একটা উঠুর মধ্যে একটা সিঞ্জির মধ্যে দেখছি কমটা সাপুর দাম আয়া। যে বলছে ইমনের বাপের নাম কি? ইমনের বাপের নাম আমি জানি রফিক, ডেজার রফিক। হ্যাঁ হ্যাঁ, ডেজার রফিকের ছেলে ইমন তোমার বলছে গাড়ি তোড়ার জন্য সিনজিৎ। হ্যাঁ তারপর বলো। এরপর আর কিছু মনে নেই, একটা স্প্রে দিয়েছিল, পরে বাসার মধ্যে নিয়ে তালা ধরেছে, আমরা থাপটাই করতে কানের মধ্যে একটা তাপ দিয়েছিল, আধে চা নিকিলটা নিয়ে জায়গা মোবাইল নিয়ে জায়গা তোমার এসে মারছে এবং স্প্রে দিয়ে অজ্ঞান করে বাসায় নিয়ে তালাদা ফালাই রাখছে। তালাদা ফালানো তোমার মোবাইলটাও নিছে গা, তারপরে হাতে শাখাও খুলে লাইছে, তোমার নির্যাতন করছে, অত্যাচার করছে নাকি? তুমি বলো তোমার কি অত্যাচার করছে? হ্যাঁ তোমার কি নির্যাতন করছে? হ্যাঁ করছে, করছে করছে কেটা? ইমনে ইমনে নির্যাতন করছে। আর সাথে ছিল কে? কালকে গেছিল, হ্যাঁ কালকে একদিন ছিল। আর ইমনে হ্যাঁ গিয়া খানা টানা দিয়েছে, হ্যাঁ জড়িত ছিল। মুরাদও গেছিল না? মুরাদ হচ্ছে কামাল মিয়ার ছেলে উত্তরপাড়া, সেও ছিল। আর কে কে ছিল জড়িত? আমার 2 মাস আগে হুমকি দিয়েছিল, যদি পাই একদিনের লেগে আমি বুক করে রাস্তার দিকে তুললাম। এই কথা কইছে? হ্যাঁ এবার আমার সাথে সাথে আমার জামাই আমি জানাইছিলাম। তোমার জামাইরা জানাইছো? হ্যাঁ কি এই যে ডেজার রফিকের ছেলে কি তোমার অনেকদিন যাবত এরকম ডিস্টার্ব করতেছে? না না ডিস্টার্ব করে নাই, এমনি ফোন দিতে কিন্তু আমি চিনতাম না। তোমার জামাই কোথায় থাকে? শহীদ আরব থাকে না? তোমার জামাইয়ের এটা জানাইছিল জনটার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাইও না। এখন যে ওই যে আমি একটা বক্স নাচতে ছিলাম, এরা বক্স বন্ধ করে দিয়েছিল, পরে আমি আরো বয়া দিয়েছিলাম বাচ্চা না চোরের বাচ্চাকে। কারে? ইমন্ডে ডেজার রফিকের ছেলে রে? ওই যে কায়লের সময় হ্যাঁ বহা দিছিল না? বক্স বন্ধ করে দিয়েছে, এখানে সামনে বয়া দিয়েছিলাম। হ্যাঁ এই বকা দেওয়ার জিদ দিয়ে তোমারে অপহরণ করছে? জানি না, এই যে বয় দিল আমার পরিচয় নেই ঠিক। অপহরণ তো করছে, এটা সত্য? এই নিজে। আচ্ছা নবীনগর নিয়ে কি তোমার একটা রুমের মধ্যে আটকে রাখছে? বাইরের থেকে তালা ধরাইছি। বাইরের তালাদা রাখতো? মোবাইলটার কথা আর মোবাইলের বিষয়টা? মোবাইলের নিচে খুলে রাখছিল, আর কি তোমার সাথে তুমি কারোর সাথে যোগাযোগ করতো, সে দেয় নাই? তোমার উপরে বিশেষ পরিমাণ করে মানে অনেক টর্চার করছে না? তুমি তো এটার বিচার চাও? তুমি কি গ্রামবাসীর কাছে আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 5 অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে কি এটা সঠিক বিচার চাও? বিচার চাও? বলো, মাথাটা একটু তুলো। তুমি কি বিচার চাও প্রশাসনের কাছে? এটা তুমি সঠিক বিচার চাও? তুমি সকলের সামনে এটা বলতে পারবা তো হ্যাঁ যে অন্যায় বিচার করছে তোমার সাথে? আচ্ছা ঠিক আছে।